আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস আই কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, সাধারণত আপনারা জানেন একটি বা দুটি উপকরণে বানানো যায় ভর্তা। তো আজ আমি আপনাদের সাথে ছ রকম উপকরণ দিয়ে একটি ভর্তা শেয়ার করব। খুবই মজাদার একটি ভর্তা, রুটির সাথেও খেতে পারেন বা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। তো কিভাবে বানাচ্ছি আমি এই ভর্তা রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। 5 রকম উপকরণ দিয়ে আমি একটি খুব সুন্দর ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটির জন্য আমি আমাদের গাছের শিম নিয়ে নিয়েছিলাম, গাছেরই ধনেপাতা নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর 2 পিস ফ্রাই করা মাছ নিয়ে নিয়েছি। খুবই সুন্দর মজাদার একটি রেসিপি, খুবই সুন্দর একটি ভর্তা, অবশ্যই ট্রাই করবেন। ফার্স্ট আমি সিদ্ধ করে নেব শিমটি একটি ভালো করে। এমনভাবে পানি দিতে হবে যাতে শিমের মধ্যেই পানিটি অ্যাবজর্ব করে যায়, আর কোনো রকম ছাকার প্রয়োজন হবে না। শিমটিকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে আমি আলুগুলোকে ভাজার জন্য গোল গোল করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর টমেটো নিয়েছি। এখানে শিম থেকে অনেকটাই পানি দেখলাম বেরিয়ে পড়েছে, তো পানিগুলো আমি খানিকটা ঝারিয়ে একটা একটা শিম তুলে নেব বাটিতে। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপরে যে ভাজার মতো আলু কেটে রেখেছিলাম, সামান্য লবণ দিয়ে জাস্ট সেইগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর একদিকে একটা বড় যে টমেটো রেখেছিলাম সেটিকে পুড়িয়ে নেব, কারণ না পোড়ালে শুধু ফ্রাই করলে টমেটোর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এই 5-6 রকম সবজি দিয়ে যে ভর্তাটি বানাবো, খেতে খুবই দুর্দান্ত হবে। গরম গরম ভাতে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। তারপর সেই তেলের মধ্যেই আমি শিমগুলো ভালো করে ফ্রাই করে নেব। এখানে শিমটি খুব সুন্দরভাবে ফ্রাই হয়েই এসেছে। তারপর আমি পোড়ানো টমেটোটি দিয়েও ভালো করে ফ্রাই করে নিলাম। আলু ভাজা হয়ে গেল, শিম ভাজা হয়ে গেল, প্লাস টমেটোও হচ্ছে। তার সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে জাস্ট হালকা ব্রাউন কালার করব। পেঁয়াজটি খুব একটি বেশি পুড়িয়ে ফেলবো না, জাস্ট একবার নেড়ে চেড়ে নেবো। এইভাবে কড়াইয়ে এই 5 রকম সবজি নিয়ে ভর্তা বানাবেন, খুব সুন্দর লাগবে। তারপরে যে ধনেপাতা কুচিটি রেখেছিলাম সেটি দিয়ে জাস্ট 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটি শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এখানে লঙ্কার কোয়ান্টিটি আমি কমই দিয়েছি, যেহেতু আমরা ঝাল খুব একটা বেশি পছন্দ করি না। তো লঙ্কাটি লবণের সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। খুব সুন্দর রেসিপি, আমাদের তো খেতে খুবই মজা লেগেছে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তারপরে ধনেপাতা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি ফ্রাই করাটা এই লঙ্কার সাথে ভালো করে মিক্সড করে নেব। লঙ্কা দিয়ে এরকম পেঁয়াজ মাখাই তো খেতে খুবই মজা লাগে। আর তার সাথে যদি পরে শিম, আলু ফ্রাই, টমেটো আবার প্লাস মাছ, তাহলে ভেবে দেখুন তো ভর্তাটা কত সুন্দর খেতে লাগতে পারে। তারপর ভেজে রাখা শিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতের সাথে মাখবো, ভেজে প্লাস সিদ্ধ করে, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। সিদ্ধ করলাম প্লাস ভেজেও নিয়েছি। তারপরে ফ্রাই করা আলুটিও দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারাও আলুতে সামান্য হলুদ কালারের জন্য ব্যবহার করতে পারেন, যেহেতু ভর্তা বানাবো সেখানে কালারের কি প্রয়োজন, এমনি এটি দুর্দান্ত কালার আসবে, দেখে নিন। তারপর আমি হাতের সাথে ঠিক এইভাবে শিমগুলো ভর্তা বানাচ্ছি। আর যেহেতু ভর্তা রেসিপি শেয়ার করবো আর সেটা হাতে না মাখবো তা কি হয়, কারণ হাতে মেখে ভর্তার মতো মজার কিছু হতেই পারে না। তো আমি শিমটিকে খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। তারপরে আলুটিকে মিক্সড করব ঠিক একইভাবে হাতের সাথে। তারপর টমেটোকেও মিক্সড করবো। আপনারা চাইলে কোনো রকম এর সাথেও করতে পারেন ভর্তাটা। তো আমি ভর্তা মানে আমি জানি যে হাতে মাখা, তো খুবই সুন্দর লাগে, হাতে মাখার মতো টেস্ট ভর্তা আর কিছুই লাগে না। তো এইভাবে আমি আলুটিকেও খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি এর সাথে টমেটোটাও দিয়ে দিলাম। তাহলে ভেবে দেখুন, সিম, আলু, টমেটো, পেঁয়াজ প্লাস মাছ, তাহলে কত রকমের স্বাদ আমরা এই ভর্তার মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে কেন ভালো লাগবে না এই ভর্তাটা। আর সাধারণত এই শীতের সময় বাড়িতে সবারই এই 5 মেশালি সবজি থেকেই থাকে। তো অবশ্যই এই রকম সবজি দিয়ে আপনারা একবার ভর্তা বানাবেন, রুটির সাথেও ভালো লাগবে, প্লাস গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে। তো
তো এখানে আমার ভাজা মাছ ছিল, সেটি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কাঁচা মাছ থাকে তাহলে সেটি ফ্রাই করে দিয়ে দেবেন। তো সমস্ত উপকরণ আমি এইভাবে হাতের সাথে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। দেখে নিন, মাখার পর আমি ওপরে সর্ষের তেলের তড়কা দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এই ভর্তা রেসিপিটি। তাই ইউটিউব ফ্যামিলি প্লিজ আপনারা অবশ্যই একবার এই রকম ভর্তা ট্রাই করবেন। খুবই সুন্দর একটি ভর্তা রেডি হবে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।